8টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিজ ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুরে স্বামী রেজাউল করিমের হাতে খুন হয়েছেন শাহিদা বেগম নামে ওনার স্ত্রী। এবং প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি পারিবারিক কলহের জের হতে পারে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের যে হিমঘর রয়েছে, অর্থাৎ হিমঘরে আজকে হয়তো রাখা হবে এবং পরবর্তীতে আগামীকাল তার ময়নাতদন্ত শেষ হবে এবং পরবর্তীতে দাফন কার্যের জন্য নেওয়া হবে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের অর্থাৎ এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের হিমঘরে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ সকাল 8টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রী খুন হওয়ার মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন এবং সেই ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে। এবং এই মুহূর্তে স্ত্রী শাহিদা বেগম, বয়স অনুমানিক 23, উনার মৃতদেহটি নিয়ে আসা হয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের যে মর্গ রয়েছে, অর্থাৎ যে হিমঘর রয়েছে, হিমঘরে আজকে রাখা হবে এবং পরবর্তীতে ওনার পোস্টমর্টম হবে এবং পোস্টমর্টম শেষে ওনার পরিবারের কাছে সেটি হস্তান্তর করা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই মুহূর্তে এখানে গোলাপগঞ্জ থানার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং আমরা আজকে যতটুকু জানতে পেরেছি আজ সকাল 8টার দিকে সেই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে আপনাদেরকে আমরা একটু আগে অর্থাৎ সকালের দিকে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার মতো ঘটনা ঘটেছে। সূত্রে জানা গেছে স্বামী রেজাউল করিমের সাথে স্ত্রী শাহিদা বেগমের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহে চলে আসছিল এবং পারিবারিক মনোমালিন্যতা হয়তো রয়েছে, এমনটি কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে এই সূত্র ধরেই কিন্তু শাহিদাকে খুন করেছেন রেজাউল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেফতার করেছে ইতিমধ্যে। গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, ঘটনার পর ময়নাতদন্তের জন্য এই মুহূর্তে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আজকে হয়তো ওনার সুরতহাল শেষ করে ওনাকে যে হিমঘর যেটি রয়েছে অর্থাৎ সেই হিমঘরে ওনার মৃতদেহটি রাখা হবে এবং পরবর্তীতে কাল হয়তো ওনার যে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলের যে মর্গ রয়েছে সেই মর্গে ওনার বিশেষ করে ময়নাতদন্ত অর্থাৎ পোস্টমর্টম হবে এবং পরবর্তীতে ওনার দাফন কাজ সম্পন্নের জন্য কিন্তু ওনার বাড়িতে নিয়ে যাওয়া হবে।